প্রধানমন্ত্রী বলেছিলেন উনি একটি রেইনবো সরকার গঠন করবেন, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পরে প্রথম মাসে একটু নির্যাতন নিপীড়ন কম ছিল। আমরা জানুয়ারিতে দেখেছি 26 জন হিন্দু খুন হয়েছে, বিভিন্নভাবে হত্যা হয়েছে, অথচ মাঝে ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছিলাম 7 জন। এই মার্চে এসে আবার 24 জন হিন্দু কোথাও সরাসরি খুন, কোনো জায়গায় নানা কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নিহত হয়েছে। এবং শুধু তাই না, জমি দখল, চাঁদাবাদিতে অতিষ্ঠ অবস্থা, মন্দির দখল, প্রতিমা ভাঙচুর প্রতিনিয়ত প্রতিদিন ঘটনা ঘটছে। এর মধ্যে দেশটাকে হুমকি, তারপরে মিথ্যা ধর্মাবলম্বনার অজুহাতে এর আগে আমরা দেখতাম যে গত ফ্যাসিবাদের সময়ে মামলা হতো, আমরা মনে করেছিলাম এই সরকারের সময় হবে না। তারপরেও দেখলাম যে সেই ঘটনাগুলো ঘটছে। এবং এই উত্তরবঙ্গে গত 2 দিন আগেও একটি ছেলেকে মিথ্যা ধর্মাবলম্বনার অজুহাতে তাকে হাজতে নিয়ে গেছে। অথচ একই রকম ঘটনায় আপনার ফারাবি নামে একটা লোক, যিনি হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে নানান কটূক্তি তার ফেসবুকে লেখার পরে এখানে ডাক্তার টিম্পল তার বিরুদ্ধে মামলা করেছে, পুলিশ এখন আর তার ধরে না। অথচ হিন্দু হলে আমরা দেখেছি কোনো তদন্ত নাই, কোনো মামলা হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে তারপরে মামলা নেয়। এরপর তদন্ত করে, 2 বছর তদন্ত করার পরে জানা যায় যে না, সে এইটা করে নাই। অথচ ফারাবির বিষয় সেখানে দেখলাম যে না, তারে গ্রেপ্তার করে না। পুলিশের কাছে যে বারবার গেলে পরে সে ধর্ণা দিচ্ছে, বলছে যে সে ফেসবুক থেকে ওটা মুছে ফেলছে। অতএব এখন যেহেতু মুছে ফেলছে, সেটা এখন ফেসবুকের কাছে তারা পাঠাইতে হবে তদন্ত করার জন্য, সে তার এইটা আছে কি আছে না। তার মানে হিন্দু হইলে পরে সেখানে নানান ধরনের ভংচং করার জন্য যা করে সেগুলো আছে। আজকে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের আগে যে সংস্কার কমিটি করেছিলেন হিন্দু সরকার, সেখানে হিন্দু সম্প্রদায়কে রাখে নাই। এইবারে আমরা মনে করেছিলাম যে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকার একটা নির্বাচনী ইশতেহারে, এর আগেও আমরা বিএনপিকে আমরা দেখেছিলাম 2001 সালে তারা 30টা সংরক্ষিত আসন করতে চেয়েছিল সংখ্যালঘুদের, পরবর্তীকালে তারা সেটা করে নাই। আমরা আশা করেছিলাম যে এইবার সেই ধারাবাহিকতায়, যেহেতু হিন্দু সম্প্রদায়ের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই, এই আশা নিয়ে সবাই একচাটিয়া বিএনপিকে ভোট দিয়েছে যে তারা প্রথম অধিবেশনেই বিএনপির যে ইশতেহার ছিল আগে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, সেই আসনটা তারা প্রথম অধিবেশনে পাশ করবে এবং সেটা করবে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে তারা এটা নিয়ে কোনো আলোচনাই করে না। আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সেই ভদ্রলোকের দায়িত্ব হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ উনি দেখি সারাদিন সংসদে গিয়ে সংবিধান চর্চা করে। তো আমার মনে হয় যে ওনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদ বাদ দিয়ে উনি নিজে একটা কমিটি করে, সংবিধান বিশেষজ্ঞ কমিটি করে এইটা নিয়ে চর্চা করুক। এইটা তাহলে মানুষের শিক্ষা টিক্ষা দিতে পারবে। বাংলাদেশে সারা দেশেও প্রতিদিন হত্যা, লুণ্ঠন, চাঁদাবাদিতে অতিষ্ঠ মানুষ, অথচ সেদিকে তার কোনো খেয়াল নাই, সেদিকে তার কোনো কাজ নাই। সে আছে সারাদিন সংবিধান চর্চা, সংবিধান নিয়ে, যেখানে আইনমন্ত্রী রয়ে গেছে এই কথাগুলো বলার, সেখানে কিন্তু সেগুলো করতেছে না। তো সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই যে যেহেতু আমাদের কোনো প্রতিনিধিত্ব পার্লামেন্টে নাই, আমাদের সংসদে কোনো কথা বলার মতো লোক নাই, সেই কারণে যেটা কমিটি হবে, সামনে যে কমিটি হবে, সেই কমিটির মধ্যে আমাদের যেন মতামত নেওয়া হয়। এবং একই সঙ্গে আমরা চাই যে আগামী যে সংসদ বসবে, সেই সংসদের প্রথমেই প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন যে রেইনবো সরকার, যেহেতু এই বর্তমান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এদেশের 2 কোটি হিন্দুর কোনো প্রতিনিধিত্ব নাই, সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিল পাস করবেন।